আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে প্রায় এখন 7টা। জায়ান চলে গেল টিউশন পড়তে, যে আমার তো চলে গেছে অনেকক্ষণ আগে, সেই 6টা কুড়িতে। তো আমি দেখলাম বিছানাটা একবার পরিষ্কার করে, আর এই মশারিটা একটা ক্যারি নিয়েছে, এই ক্যারির মধ্যে পড়ছে, তাহলে নোংরাটা কম হবে, নাহলে খোলা পড়ে থাকবে তো বাইরে, তো দেখছি বেশ নোংরা হচ্ছে। বারান্দায় গামলাতে এক গামলা কাপড় জমে গেছে জানেন, সেগুলো কাচতে যাব। তো এই দেখুন কাপড়গুলো সব কেচে নিয়েছি, কেচে এই দেখুন রোদে মেলে দিলাম। আর কি রোদ উঠেছে দেখুন, আর আকাশটা কি সুন্দর লাগছে। এই দেখুন এত সুন্দর এখন আকাশটা হয়ে থাকছে, দেখতে দারুণ লাগছে, আর চারিদিকে গাছপালা আরো ভালো লাগছে। এদিকে মা দেখছি চিকেন রান্না করছে, তো শুধু চিকেন হবে, চিকেন কষা, তাই পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা করছে। আর এদিকে চিকেনটা দেখছি একদম ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, যে একদম সুন্দরভাবে ধুয়ে রাখা আছে। এদিকে আদা রসুনের পেস্টটা করা হচ্ছে না, এখন সেই গ্রেট করে দিচ্ছেন। আর এদিকে তেজপাতা দেখছি রাখা আছে। আর বেশি মশলা ভালো লাগে না চিকেনের মধ্যে, অনেক ওই যে গোটা মশলাগুলো হয় না, দারচিনি, তারপরে এলাচ, এগুলো খুব একটা জিয়াজান পছন্দ করে না, আমাদের বাড়িতেও সেরকম পছন্দ করে না, তাই ওগুলো অতটা দেওয়া হয় না, তাই তেজপাতাটা দিয়েছে। এদিকে জায়ানের জন্য করবো ম্যাগি, তাই এই যে আব্বার দোকান থেকে এই ম্যাগিটা নিয়ে আসলাম। ম্যাগিটা জিয়া জায়ান দুজনে পছন্দ করে, তাই ভাবলাম যে এটা করি। আর এদিকে এই দেখুন কালকে রাত্রে সুজি করেছিল মা, সেটা এখন ফোটাচ্ছে, 10টায় মুড়ি দিয়ে খাবো। জায়ানের জন্য ম্যাগি একদম তৈরি। এবার জায়ানকে আমি ডাকি, জায়ান আমার চলে এসছে টিউশন পড়ে। এই দেখুন খেয়াল করিনি, মা আবার দেখছি সুজি ভেজে রেখেছেন। কাপড়গুলো এই ঘর থেকে নিতে এসে কি দেখলাম দেখুন, এখানে একটা দেখছি সাপ ঢুকলো। তো আমি প্রথমে দেখিনি, জায়ান দেখেছে, তো বলছে মম তুমি যেও না, ওখানে সাপ ঢুকে আছে, ওই যে ওই দেখুন ওখানে। তো মনে হচ্ছে সেই ঢোর সাপগুলো, আমাদের বাড়িতে প্রচুর ঢোর সাপ জানেন, মানে আসে, বাড়িতে তো নেই, ওই বাইরে রাস্তা দিয়ে আসে। তো একটা ছোট্ট করে ঢোর সাপ ঢুকেছে, দাঁড়ান দেখায়। এখন লুকিয়ে আছে, বেরোয়নি, ওই বস্তা আছে ওর ভেতরে ঢুকে আছে, ওই কোনটাই ছিল, ওই কোনটা থেকে এই বক্সের মধ্যে ঢুকে আছে। বেচারা নিজেও বেরোতে পারছে না, ভয় করছে। এই দেখুন মাথাটা কেবল বের করেছে, এই যে এই দেখুন, আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি, না খুব ছোট তো বুঝতে পারা যাবে না, দেখে ভয়ও লাগছে। যাই তো বলছে মম তুমি চলে এসো বাইরে। তো ঢোসা বলে অতটা ভয় করছি না, কারণ ওরা তো সেরকম কিছু করে না, ওরা খুব মানে ভয়ও হয়, ওরা নিজেও মানে খুব ভয় পায়। এই দেখো, কিন্তু সাপ মানেই ভয় লাগে বলুন। এই যে দেখি কোন দিকে যাচ্ছে। এখন বর্ষাকাল তো, এই সাপ ব্যাং এই যত পোকা মাকড়ের উৎপত্তি বেশি। আর বিশেষ করে ভয় লাগছে এখন জায়ানের জন্য, জায়ান তো খেলাধুলো করে বেড়ায়, লাফিয়ে লাফিয়ে বেড়ায়, অতটা খেয়াল করে না। ছোট বাচ্চা বুঝতেও পারা যাবে না, এই দেখুন বুঝতেই পারা যাচ্ছে না, যদি চুপচাপ থাকে বোঝাই যাবে না। এই দেখুন পালাচ্ছে এখন। উপরে এসে জিয়ার এই বই জায়গাটা দেখছি একদম এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম যে জায়গাটা পরিষ্কার করি। তো এই দেখুন সরকারি স্কুলে আমার জিয়া পড়ে, তাই অনেক কটা খাতা পেয়েছে 12-এ উঠে, আর এটা আমার জায়ানের খাতা। তো এইদিকে বইগুলো গুছিয়ে রাখলাম, এদিকে খাতাটা, আর বাদ বাকি জিনিস এই সাইডে রাখলাম, আর এই দিকটা ফাঁকা রেখেছি যে আর পড়তে সুবিধা হবে। আর এই যে এখানে লাইট জ্বলছে, কারেন্ট আবার চলে গেছে, তাই আবার চার্জারটা জ্বালাতে হলো। আমার আব্বা আবার জায়ানকে সঙ্গে করে নিয়ে গিয়ে এই দেখুন পাউরুটির যে পাকোড়াগুলো হয় সেগুলো নিয়ে এসছে। আমাদের গ্রামে এগুলো বিক্রি করে, অনেক কিছু করে, আগে অনেক কিছু করতো, চাউমিন, মোগলাই, তারপরে রোল, এইসব করতো, কিন্তু এখন দেখছি ওসব বন্ধ হয়ে গেছে, এগুলো এখন পাওয়া যাচ্ছে। এই যে এখানে আছে চপ, চপটা দেখুন কি সুন্দর। বর্ষার সময় এগুলো খেতে বেশ ভালো লাগে, আর বিশেষ করে আমার জিয়া জানে তো খুব পছন্দ এগুলো খেতে। বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, এই যে পাউরুটি পকোড়াটা নিয়ে এসছে, হয়তো আজকে জীবনে প্রথম খাবো। আমার কোনোদিন খেতে ইচ্ছেও করতো না, আর খাইও নি, আজকে একটু টেস্ট করে দেখবো। আর এদিকে জায়ানের জন্য নিয়ে এসছে ভীমের লাড্ডু। ছোটবেলায় জায়ান এই লাড্ডু খেতে খুব ভালোবাসতো, এখন অবশ্য ভালোবাসে। আগে ওই ছোটা ভীম দেখতো, ওই ভীমের লাড্ডু খাওয়া দেখতো, আর ও কান্নাকাটি শুরু করে দিত যে লাড্ডু খাবে। চলুন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি, আবার দেখা হবে।